ফৌজের সবাই মেম্বারকে আমি প্রণাম জানাইতেছি। আর সাথে সাথে কোনাই ফুটবল একাডেমির সবাইকে আমার আশীর্বাদ আছে। ওরা যে ভালো থেকে খেলা চালাই যেতেছে। আর ফৌজের কথা কি বলবো, ফৌজ যদি যে নাম দিয়েছে বলতে পারবো না, খুব ভালো নাম দিয়েছে। করতেই থাকে ওরা সব জিনিসে। ফৌজে একটা জিনিসটা হয়, ওরা ফুটবল ধরুন অন্য কোনো কিছু সব দিকেই ওরা আগ বাড়িয়ে যেতেছে। ওরা ফৌজে কোনের ফিল্ডে খেলা করতেছে তার জন্য, এই কাছাড়ের জন্য ওরা প্লেয়ার তৈরি করতেছে, কাছাড়ের জন্য তার ওরা প্লেয়ার করতেছে। আজকে এইখানে 16টা টিমের খেলা হয়েছে। এটা এই মধ্যে কমসে কম 6-7 জন প্লেয়ার তো ফার্স্ট ডিভিশন সুন্দর খেলবার মতন উপযুক্ত আছে। এই যে করেছে এটা সব খোঁজে করেছে। আর একটা কথা বলবো আমি, যে আমার সাথে প্লেয়ার ময়না স্যার, ওর কথা কোনোদিন আপনি বলতে পারবো না। কেন কি আমরা 1974 যেটা অল আসাম সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, সে সময় ও 11 জনের টিমের মধ্যে ও ছিল। মনার গোলে কর্নার কিক থেকে গোল আমি করেছি, ও কর্নার মেরেছে, আমি গোল করে সেসব টিমকে জয়যুক্ত করেছি আমি 1974-এ। মনার কথা কোনোদিনও বলতে পারবো না। মনা স্যার বহুত ভালো মানুষ ছিল আর ভালোভাবেই খেলে গেছে। ক্রিকেটে অনেক ইন্ডিয়া টিম পর্যন্ত খেলেছে। জাকার্তা আপনার কোথায় গিয়েছিল বলে শুনেছিলাম আমি। জাকার্তা। এই বলে আমার বক্তব্য আমি শেষ করব। এবার আমি পঙ্কজ দাকে বলবো। পঙ্কজ দা হলেন আমাদের আজকের যে 6 জন প্লেয়ার, বেস্ট স্কোরার, বেস্ট গোলকিপার, বেস্ট মিডফিল্ডার, ওনার বাবার নামে উনি এই পুরস্কারগুলি দেওয়া হচ্ছে। ওনাকে বলবো ওনার মূল্যবান সময় 1.5 মিনিটের ভিতরে ওনার বক্তব্যটা শেষ করা যাবে। ধন্যবাদ আজকে আমাকে এখানে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি গত বছরও এখানে প্রথম দিন যখন খেলা শুরু হয় তখন এসেছিলাম। তারপরে একটা মহিলা ফুটবল ওরা বিক্রমপুর বাগানে করেছিল, এখানেও আমরাই স্পন্সর করেছিল আমার বোনে। এখানেও আমি গিয়েছিলাম। খুঁজ কৃষ্ণদা একটা বললো, খুঁজ এমনই একটা সংগঠন, খুঁজে বের করে নেয় সবকিছু, তাই খুঁজ ওদের নাম। খুব ভালো কাজ করছে, সামাজিক ক্রিয়া, নানান ধরনের অনুষ্ঠানের সঙ্গে ওরা যুক্ত থাকে। আজকের ফাইনাল খেলায় যেসব খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হবে, এটা আমার ছোট বোন সাকি দত্ত স্পন্সর করেছে। যারা বেস্ট প্লেয়ার, ভালো গোলরক্ষক, ভালো মিডফিল্ডার কিংবা ভালো স্ট্রাইকার, ওই পুরস্কারগুলো আমার মা বাবার নামে আমার ছোট বোন দিয়েছে। আর যে মেইন ট্রফিটা আমার বোন জামাই, ওর মা বাবার নামে মেইন ট্রফিটা দিয়েছে ডক্টর পিসি দত্ত, পরিতোষ চন্দ্র দত্ত। তাই খেলায় আমার তো এমনিতেই খেলার সঙ্গে অনেকদিন আমি যুক্ত ছিলাম। শিলচর জেলা ক্রীড়া সংস্থার এমনি সাধারণ মেম্বার হিসাবে এবং জেনারেল কাউন্সিল মেম্বার হিসাবে অনেকদিন ছিলাম খেলাধুলার সঙ্গে মাঠে। 1970 থেকে 1994 অব্দি মাঠেই থাকতাম। এখন আমার বয়সও কিছুটা হয়েছে, শরীরের নানান সমস্যা দেখা দিয়েছে, তার জন্য অনেক সময় যেতে পারি না। কিন্তু প্রায় ডিএসের যে কোনো খেলায় আমি থাকি এবং খুঁজের যে অনুষ্ঠান হয় চেষ্টা করি আমি সব অনুষ্ঠানে আমি যোগ দিতে। ধন্যবাদ। আজকে আমাকে কিছু বলে, কিছু আপনাদের সবার কাছে আমি কিছু বললাম। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা মাফ করে নেবেন। সুন্দর খেলা হচ্ছে, যদিও এখন পর্যন্ত মাঝখাল এগিয়ে আছে 2-0 বলে, কিন্তু খেলা প্রায় সমতালেই চলছে। আজকে সম্মানিত অতিথি বাহারুল ইসলাম লস্করকে, উনি 1 মিনিটের মধ্যে ওনার বক্তব্য আমরা শুনবো। 8 বার সন্তুষ্ট খেলোয়াড় বাহারুল ইসলাম লস্কর সাহেবকে 1 মিনিটের মধ্যে ওনার বক্তব্য। সবাইকে আমার নমস্কার। আজকে প্রেমারে অনেক অডিয়েন্স, সবাইকে আমার নমস্কার। দুইটা টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ কুইজের দ্বিতীয় টাইমের আজকে পরিচালনা করেছে সোনাই ফুটবল একাডেমি। স্বর্গীয় পরিতোষ চন্দ্র দত্ত ও স্বর্গীয় কৃষ্ণ দত্ত মেমোরিয়াল
প্রাইজ মানি। ফুটবল ফাইনাল খেলা অনেক সুন্দর হয়েছে। দুইটা টিমকে আমি আরো একটু উন্নত ফুটবল খেলার জন্য অনুরোধ করছি। বনতারাপুর 2 গোলে পিছিয়ে আছে, ওদেরকে বলছি একটু জোর দিয়ে খেলার জন্য, পোস্টে শুটিং নাও, তাহলে গোল হবে। দুইটা টিমকে আমি আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি।